আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে যে পাসপোর্ট আপনারা কেন করবেন। পাসপোর্ট করার পিছনে অনেক কারণ আছে। আমি কারণগুলো বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পাসপোর্ট আমরা কেন করব? ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি বিষয় আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এবং আমার কাজে লেগেছে। আমি পাসপোর্ট যখন করি তখন থেকে আমার অনেক কাজ সুবিধা খুব বেড়ে গিয়েছে। আর পাসপোর্ট করার আগ পর্যন্ত আমার অনেক কাজে ব্যাঘাত ঘটেছে, অনেক সমস্যা হয়েছে। যেমন কয়েকটি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন পায়োনিয়ার যখন আমি দিতে যাই, আমার কাছে বিভিন্ন ধরনের ভেরিফিকেশন যাচ্ছে, অনেক কিছু দিয়েছি, অনেক সময় ঝামেলা করছে। বাট পাসপোর্টটা যখন দিয়েছি তখন সাথে সাথে 24 আওয়ারের ভিতরেই তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার আপওয়ার্কে যখন আমি আপনার ভেরিফিকেশন আমাকে চাওয়া হয়েছিল ন্যাশনাল আইডি কার্ড, পাশাপাশি আমি পাসপোর্ট দিয়েছি। অনেক সময় ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নেয়, কোনো সমস্যা নাই, কিন্তু পাসপোর্টটা দিলে আরও বেশি শক্তিশালী হয়। এই জন্য আপনি যদি মনে করেন কিছু মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, তারপর আপনার পিপল পার আওয়ার সহ আরও কিছু মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসগুলোতে সরাসরি পাসপোর্ট দিতে পারলে তারা খুব সহজে এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, কারণ পাসপোর্ট যখন দেবেন তখন আপনার এটা খুবই শক্তিশালী হয়ে যায়, যে না আপনি ইন্টারন্যাশনালি কাজ করার একটা ভালো মানে আপনার বিশেষ করে পেপারস আছে আপনার, এরকম একটি বিষয় থাকে। তারপরে আবার আরেকটি সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, সেটি হচ্ছে যে আমাদের যে আইডি কার্ড, যেটা ফ্রিল্যান্সারদের জন্য যেটা আইডি কার্ড, যারা এখন পর্যন্ত আইডি কার্ড নেওয়ার যোগ্যতা হয়েছে তারা অবশ্যই আমি বলবো যে অবশ্যই আইডি কার্ডটা নিতে পারেন। আপনি নিতে পারেন বলতে কি, নিয়ে নেন। এই কারণেই নিয়ে নেন কারণ সরকার আমাদেরকে যেভাবে মানে এই আইডি কার্ডটা দিয়েছে, পরবর্তীতে কি সাপোর্ট দিবে কি দিবে না সেটা পরের হিসাব, কিন্তু বর্তমানে যে আমাদেরকে এই আইডি কার্ডটির মাধ্যমে, এখন আপনি একটা ইয়েতে যান, আপনি ব্যাংকে যান, আপনার অনেক বড় ধরনের একটি অ্যামাউন্ট আসছে, আপনি যদি বলেন যে আমার এটা ফ্রিল্যান্সিং করে আসছে, আপনাকে সরাসরি আইডি কার্ড চাচ্ছে যে আপনার ফ্রিল্যান্সার আইডি কার্ড দেন। আপনার আইডি কার্ড দেখবে, আইডি কার্ড তারা ওয়েবসাইটে দেখবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না, আপনি কী পরিমাণ ইনকাম করছেন না করছেন, এভরিথিং, এই বিষয়গুলো দেখার পরে কিন্তু আপনাকে খুব সহজে ছাড় দিচ্ছে। পাশাপাশি যদি আপনার পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়েও কিন্তু আপনাকে ছাড় দিচ্ছে। কিন্তু যখন ফ্রিল্যান্সারের পরিচয়টা দিচ্ছেন তখন কিন্তু আপনাকে ফ্রিল্যান্সার আইডি কার্ড দেখা খুবই জরুরি হয়ে পড়ছে এখন, এবং সামনে আরও বেশি জরুরি হয়ে যাবে। আর ডুয়াল কারেন্সি কার্ড যদি করতে চান, ইন্টারন্যাশনাল ডুয়াল কারেন্সি কার্ড যদি করতে চান, যেমন ইস্টার্ন ব্যাংক দিচ্ছে, সিটি ব্যাংক দিচ্ছে, আরও বিভিন্ন ব্যাংকগুলো দিচ্ছে। আমি এই দুটো ব্যাংক সম্পর্কে খুব ভালো জানি, কারণ এই দুটো ব্যাংকে আমার কার্ড করা আছে। তাদের কাছে যখন আপনি ডুয়াল কারেন্সি কার্ড করতে যাবেন তখন অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে, আর পাসপোর্টের মাধ্যমে আপনাকে অবশ্যই টাকাকে আপনি ডলারে রূপান্তর করতে পারবেন, ইনরোজ করে নিয়ে আপনি কিন্তু সেটাকে ডলার মেনটেন করতে পারবেন, এবং সেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের যে ই কমার্স সাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে আপনি কেনাকাটা করতে পারছেন। তারপরে আপনার আপওয়ার্কের মতো যে একটা মার্কেট প্লেস আছে, আরও কিছু মার্কেট প্লেসের যে মার্কেট প্লেসগুলোতে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে পারছেন। এই যে সুযোগ সুবিধাগুলো আছে, এটা কিন্তু পাসপোর্ট করার মাধ্যমে সম্ভব হয়েছে। আর এই জন্যই পাসপোর্ট করাটা আমার কাছে মনে হচ্ছে, যাদের এখন পর্যন্ত সামর্থ্য আছে, যে পাসপোর্ট করার সামর্থ্য আছে, অবশ্যই আপনারা পাসপোর্ট করে নেন। অনেকের আছে যে আপনার এখনো ন্যাশনাল আইডি কার্ড হয়নি, আপনি কি করবেন? আপনাকে অবশ্যই পাসপোর্ট করে নিলে আপনি এই সমস্যার সমাধানটুকু খুব সহজে করতে পারবেন। একটা পাসপোর্ট করতে কি পরিমাণ টাকা যায়? একটা পাসপোর্ট করতে খুব বেশি টাকা যায় না, এই 5-7 হাজার, 8 হাজার, 10 হাজার। এক পাসপোর্টে এখন ক্যাটাগরি আসছে, বিশেষ করে ই পাসপোর্ট আসছে, এটাকে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আসছে। আপনি কত বছর মানে করে নিতে চাচ্ছেন, যে কত বছর পরে এটা এক্সপায়ার হবে, এই এভরিথিং এ নিয়ে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে, একবার স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কীভাবে পাসপোর্ট পেতে হবে, কোথায় গেলে কীভাবে কী হবে না হবে, এভরিথিং কিন্তু দেওয়া আছে। এই ধরনের কিছু টিউটোরিয়াল দেখে আপনারা কিন্তু পাসপোর্টটা করে নিতে পারবেন, মানে প্রসেসিংগুলো আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। তারপরে কিন্তু আপনি খুব সহজেই একটা পাসপোর্ট করতে পারবেন। আর পাসপোর্ট করা বর্তমানে কোনো ঝামেলা নাই বললে চলে। আগে যেরকম ঝামেলা হইতো, এর হাত ধরতে হইতো, ওর হাত ধরতে হইতো, কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু করার প্রয়োজন নাই, খুবই স্মুথ করা হয়েছে। খুব সহজে আপনি
পাসপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে একেবারে ইজি বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। এই জন্য আমি বলবো যাদের পাসপোর্ট করার সামর্থ্য আছে আপনারা অবশ্যই পাসপোর্ট করে নেন। পাশাপাশি যাদের ন্যাশনাল আইডি কার্ডের পাশাপাশি যাদের এই যে ফ্রিল্যান্সার আইডি কার্ড নেওয়ার সামর্থ্য আছে, মানে ফ্রিল্যান্সার আইডি কার্ড নেওয়ার যে যোগ্যতাটুকু প্রয়োজন সেটা এখন পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পেরেছেন, তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার আইডি কার্ডটা নিয়ে নেন। তাহলে পরবর্তীতে যত ধরনের মার্কেট প্লেসগুলো আছে কিংবা বর্তমানে যে মার্কেট প্লেসগুলো আছে সকল মার্কেট প্লেসগুলোতে কাজ করতে, ভেরিফিকেশন দিতে আরও বিভিন্ন কিছু মাধ্যম আছে। এই গেটওয়েগুলোতে কিন্তু পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট দিলে খুব সহজে হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা এখন পর্যন্ত পাসপোর্ট করেন নাই অবশ্যই খুব দ্রুত পাসপোর্ট করে নেবেন। পাসপোর্টের মানে গুরুত্ব আস্তে আস্তে বাড়তেছে। তারপরে আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ডের গুরুত্ব আস্তে আস্তে বাড়তেছে। এই গুরুত্বগুলোকে আমাদেরকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।